আস্তে 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 দেখতে কতটা সুন্দর দেখেন। যারা আসলে শৈশব জীবনটা গ্রামে কাটিয়েছেন তারাই একমাত্র বুঝবেন। আর হাতে কি জানেন, এখানে বিলে আসার পর দেখি প্রচুর পরিমাণ অসংখ্য ফড়িং আছে। আর আমি কিন্তু অলরেডি একটা ধরছি। এই যে ফড়িংগুলো দেখেন লাল রঙের, কত সুন্দর। আমি এটাকে একটু ধরার চেষ্টা করি। আল্লাহ, ও একটুর জন্য মিস্টেক হয়ে গেল। অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। ইস, এগুলা নিয়ে যে কত খেলছি আগে। আর তখন হচ্ছে গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণ হরিণ বলছি, তখন হচ্ছে গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণ ফড়িং ছিল, প্রজাপতি ছিল, জোনাকি পোকা ছিল, কিন্তু এগুলো কিন্তু এখন দেখা যায় না। হ্যাঁ, খুব কম সচরাচর। এই যে আরেকটা দেখেন, এই যে আরেকটা। ধরেছি ধরেছি ধরেছি, ওয়াও ওয়াও। আস্তে 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 দেখতে কতটা সুন্দর দেখেন, মাশাআল্লাহ। ও কিন্তু ছোটাছুটি করছে ওড়ার জন্যে। সেই শৈশব যেন আবার ফিরে পেলাম, মুহূর্তটা আসলে খুব সুন্দর লাগছে। জোনাকি পোকা যখন ছিল তখন হচ্ছে আমাদের এই অত্র এলাকায় জঙ্গল ছিল, প্রচুর পরিমাণে জঙ্গল ছিল, তখন কিন্তু জোনাকি পোকার উৎপাতটা কিন্তু অনেক বেশি ছিল, সচরাচর সব জায়গায় ছিল। ওইটা হচ্ছে হাতে ধরতাম, খেলতাম, ছোটো কাঁচের বোতলে ভরতাম, ওটা থেকে ছোট্ট করে আলো ছড়াতো। সো মুহূর্তগুলো আরও অনেক সুন্দর ছিল। সো এখানে এসে সেই মুহূর্তগুলো আমি একটু উপভোগ করলাম, মানে ভালো লাগলো আর কি। অন্যান্য এলাকায় আসলে এটাকে কি বলে আমি জানি না, কিন্তু আমরা এটা হচ্ছে ফড়িং নামেই চিনি বা ফড়িং বলেই ডাকি এটা। দেখেন, আর এখানকার প্রত্যেকটা ফড়িং কিন্তু হচ্ছে লাল লাল বর্ণের। এই যে এখানে আরেকটা। যাক, শৈশবটা আসলে মজা পেলাম এই বিলে আসে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।